আমার ভাইয়েরা, নবীজি তায়েফে কালেমার দাওয়াত দিতে গেলেন। তায়েফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। পাথরের আঘাতে নবীজি অজ্ঞান হয়ে জমিনের উপরে পড়ে গেলেন। নবীর হুঁশ নাই। নবীর প্রিয় সাহাবী যায়েদ বিন হারেসা বলেন, আমি অনেক কষ্টে নবীর শরীর থেকে পাথরগুলো সরায় ফেললাম। নবীজির যখন জ্ঞান ফিরে আসলো, নবী ডেকে বলে, যায়েদ, আমার একটু ওযু বানায় দাও, একটু নামাজ আদায় করব। হযরতে যায়েদ ডেকে বলেন, আমি তাকায় দেখি নবীজির পা মোবারক থেকে আমি যখন জুতা খুলতে যাব, তাকায় দেখি নবীজির পুরোটা পায়ের ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। অনেক কষ্টে আমি নবীজির পা থেকে জুতা মোবারক খুললাম। এরপরে নবীজি যখন নামাজ আদায় করলেন, আসমান থেকে জিবরাইল আসলেন, ডেকে বলে, নবী, আপনি শুধু একবার ওয়াদা দেন, যেই তায়েফের যুবকের আপনাকে পাথর নিক্ষেপ করেছে, পাহাড় চাপা দিয়ে আজকে তাদেরকে শেষ করে দেওয়া হবে। আমার নবী বলে, জিবরাইল, ওরা না চিনে আমাকে পাথর মেরেছে। আজকে যদি তায়েফের মানুষকে তুমি পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দাও, আমি নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাইব? আমি তায়েফের মানুষদেরকে মাফ করে দিলাম। ও জিবরাইল, আমার আল্লাহকে বলে দাও, আমার আল্লাহ যেন তায়েফের মানুষদেরকে মাফ করে দেয়। নবীজি ব্যথিত হৃদয় নিয়ে চলে আসলেন মক্কায়। আসমান থেকে 19 দিন পর্যন্ত জিবরাইল আসে না, নতুন কোন আয়াত নাজিল হয় না, নতুন কোন সূরা নাজিল হয় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কন নাউযুবিল্লাহ। দেখে বলে, নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কন নাউযুবিল্লাহ। এইভাবে যখন কাফেররা সমালোচনা করে শুরু করে দিল, সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু কারো কাছে কষ্টের কথাগুলো বলে না। আল্লাহ তাআলা 19 দিন পরে জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতে কারিমগুলো নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার।